अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फाइनल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व मा युतिइल्लाह व रसूलहु फ़क़द युदखिलु जन्नातिन तजरी मिन तहतिहाल अनहार ख़ालिदीना फ़ीहा व ज़ालिकल फ़ौज़ुल अज़ीम व मा यसिल्लाह व रसूलहु व यतअद्दा हुदूदहु युदखिलहु नारन ख़ालिदान फ़ीहा वलहु अज़ाबुम मुहीन। सदाक़ल्लाहुल अलियुल अज़ीम। तो आज আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটা গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরেছি। এখানে আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার ফয়সালা করে দিয়েছেন একেবারে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে তাদের ফয়সালা করে দিয়েছেন, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে না তাদেরও ফয়সালা করে দিয়েছেন। দুইটা ফয়সালা, একটা জান্নাতের ফয়সালা করেছেন আর একটা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। বিশাল কঠিন ব্যাপার ভাই, বিশাল কঠিন ব্যাপার। এই জন্য দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, আপনি দুনিয়াতে যেই কোনো সফলতা চান, কামিয়াবি চান, এই কামিয়াবি একমাত্র আল্লাহ রেখে দিয়েছেন রাসূল সাল্লামের অনুসরণের উপর। যারা আল্লাহ রসুলকে অনুসরণ করবে আল্লাহ তাদের জন্য কামিয়াবি আর কামিয়াবি রেখে দিয়েছেন, আর যারা আল্লাহর নবীকে অনুসরণ করবে না, তারা অন্য কাউকে অনুসরণ করে চলবে, আল্লাহ তাদের জন্য দুনিয়াও নাকাম করে দিয়েছেন, আখিরাত নাকাম করে দিয়েছেন। আমি এখন এই আয়াতটা তাফসীর করব, তরজমা করব, তারপর দুইটা হাদিসের ঘটনা বলবো। আমি দেখাবো হাদিস থেকে দুইটা হাদিস তুলে যারা আল্লাহ নবীকে অনুসরণ করে আল্লাহ তাদেরকে কেমনভাবে দুনিয়াতে সুখে শান্তিতে রাখেন, দুটো হাদিস তুলে দেব। তো প্রথমে চলুন আজকের এই আয়াতটার তরজমা করেছি আমি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া মা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, রাসূল অনুসরণ করবে, ইউদখিলু জান্নাতিন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, তাজরি মিন তাহতিহা আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা, আর এই জান্নাতে সারা জীবন তারা থাকবে, হ্যাঁ, সেখান থেকে কোনোদিন বের হবে না। তারপর আল্লাহ বলছেন ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, এইটাই সবচেয়ে বড় কামিয়াবি। অর্থাৎ জান্নাতে যদি কেউ যেতে পারে সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল, সবচেয়ে বড় কামিয়াবি। আর আল্লাহ এই জান্নাতে আপনি একমাত্র যেতে পারবেন রসুলের অনুসরণ করে। রসুলকে এত, যে ব্যক্তি দুই চোখ বন্ধ করে দুনিয়াতে আল্লাহ রসুলের অনুসরণ করবে, হ্যাঁ, সেই ব্যক্তি এই জিনিসটা পাবে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিচ্ছে। এটা আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর অনুসরণ আমাদেরকে দুই চোখ বন্ধ করে করতে হবে, কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়ার মধ্যে এই কাজটা কিন্তু করে না। অধিকাংশ মানুষ, 80 থেকে 90% মানুষ রসুলের অনুসরণ করে না, অন্য কারো অনুসরণ করে, হ্যাঁ। তো এবার দেখুন আল্লাহ তাআলা অন্য আয়াতে কী বলছেন, তার নিচের আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে মেনে চলবে না, হ্যাঁ, তাহলে কী হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তারা কি করে, তারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘনের অর্থ হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে যে হুকুম হাকাম দিয়েছে, আমরা কি করছি, সেখান থেকে হুকুম হাকাম নিচ্ছি না, সেখান থেকে হুকুম হাকাম নিচ্ছি না, বরং কী করছি, আমরা অন্য কারো কাছ থেকে নিচ্ছি, অন্য কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে নিচ্ছি, যার কাছ থেকে নিতে আল্লাহ এবং তার রাসূল হুকুম দেয়নি, ঠিক আছে, হুকুম দেয়নি একমাত্র। তো আমরা কি বলছে আল্লাহ তাআলা তাদের জন্য, দেখেন এবার
তাহুদ আচ্ছা ইউদখিলহু নারান, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য অপমানজনক আরও শাস্তির ব্যবস্থা রয়েছে। এখান থেকে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে যারা দুনিয়াতে রসুল অনুসরণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। জালিকাল ফাউজুল আজিম, আল্লাহ বলছে এটা সবচেয়ে বড় কামিয়াবি। আর পক্ষান্তরে যারা রসুলকে অনুসরণ করবে না, আল্লাহ বলছে আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আর এটা কী হবে, এবং শুধু এখানে প্রবেশ করাবো না, তাদের জন্য সেখানে আরও অনেক অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে, আরও অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে। এটা কখনো সম্ভব নয় যে আপনি রসুলের অনুসরণ বাদ দিয়ে অন্য কোনো পথে মতে চলে জান্নাতে যাবেন, কখনো সম্ভব নয়। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমরা এই কথাগুলো বলি মানুষকে, অধিকাংশ মানুষ এগুলো মানতে চায় না, কিন্তু তাদের কি করবে, তারা সে ভুল পথে চলে অভ্যাস হয়ে গেছে, আর সেইটাকে তারা সহি পথ মনে করে, সেইটাকে ইসলাম মনে করে, যার জন্য তারা আমাদের এই কোরআন হাদিস ভিত্তিক কথাকে মানতে চায় না। তো দেখুন, আমি আজ পর্যন্ত 8টা জুমার মধ্যে উম্মতের উপর ইসলামের হক কী এই নিয়ে কথাবার্তা বলছি, তো একটা কথা আমি আজেবাজে বলি নাই, সমস্ত কথাগুলো কোরআন থেকে আর সহি হাদিস থেকে তুলে ধরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এবার চলুন আমি আপনাদের সামনে হাদিস থেকে কিছু হাদিস তুলে ধরব। আরও অনেক কথা এখানে আছে, কিন্তু সেইগুলো আমি একটু সামান্য আগে বলে দিই। দেখুন, আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। অতএব আমরা কি মুসলিম, আমরা মুসলমান। কিন্তু আমাদের এই উম্মতের মধ্যে অনেক মানুষ তারা বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন উপাধিতে পরিচিত। সেরকম নাম আল্লাহ রাখতে বলেনি, রসুল রাখতে বলে নাই। আর তারা অনেকে বলে আমরা হচ্ছে কি দেবন্দি, কেউ বলে আমরা বেরেলি, কেউ বলে আমরা হানাফি, কেউ বলে আমরা শাফি, মালিকি, এই সেই। তো ভাই, ওই সমস্ত নাম কে রাখতে বলছে? আল্লাহ বলছে না রসুল বলছে? আল্লাহ তো বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে কি মুসলমান, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। এবার এই আয়াতের উপরে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস ঘটনা বর্ণিত হয়েছে। তিনি অনেক রকম কথা বলছেন, তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা আয়াত আমি আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরার মধ্যে আছে, সূরা হামিমের মধ্যে আছে, পেয়ে গেছি দেখুন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ এখানে কি বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, এবং ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে, মিম্মান দা ইলাল্লাহ, যে কি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহান, আর নিজে ভালো কাজ করে, ওয়াকল, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে একজন। তো দেখতে পাচ্ছেন তো, আল্লাহ নিকট কি মুসলমান, ইসলাম মুসলমান, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। তোমরা কি করবে, নিজেদেরকে মুসলমান বলবে। অতএব আমাদেরকে মুসলমান বলবো। তাছাড়া অন্য যে বেদাতি নাম আছে, বেদাতি উপাধি আছে, সেইগুলো আমরা গ্রহণ করব না, কখনো এই সমস্ত বেদাতি উপাধি গ্রহণ করবে না, ঠিক আছে? যে বেদাতি উপাধি যারা গ্রহণ করবে তাদের কি হবে, হাদিসের মধ্যে এসে, বুখারী শরীফের হাদিসে এসেছে, যারা বেদাতের মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের ফরজও কবুল করবে না, নফলও কবুল করবে না। কিয়ামতের দিন তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এত ভাই, দুনিয়াতে চলতে হলে আমাদেরকে একমাত্র আল্লাহ যেভাবে চলতে বলছে, আল্লাহ যে নামে ডাকতে বলছে, আমরা নিজেদেরকে সেই নামে ডাকবো। তাছাড়া আমরা কোনো বেদাতি উপাধির মাধ্যমে আমরা এক অপরকে ডাকবো না, ঠিক আছে? এ হচ্ছে কথা। এবার চলুন আমি আপনাদের সামনে হাদিস থেকে 2টা হাদিস পেশ করব, যে হাদিসের মধ্যে দেখুন, আল্লাহ রসুলকে অনুসরণ করলে, তিনার কথা মতো দুনিয়াতে জীবন পরিচালনা করলে কি উপকার হয়, একটা ঘটনা আমি এখান থেকে বলে দিই। এখানে দেখুন একটা ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটা হচ্ছে আপনার হযরত, এখানে আছে, হ্যাঁ পেয়ে গেছি।
হযরত ফাতেমা বিনতে কয়েস একটা সাহাবী, মহিলা সাহাবী ছিল। ওই আপনার তিনার বয়স কত হবে, 20-22 বছর হবে হয়তো। তো তিনার বিয়ে হয়েছিল হযরত আবু উমারা বিন হাফসের সঙ্গে বিয়ে হয়েছিল তিনার। যখন বিয়ে হয়, যে কোনো কারণে তিনার স্বামী একটু দূরে চলে যায়, আর সেখান থেকে তিনাকে তালাক দেয়। ঠিক আছে, ওখান থেকে তালাক দেয়, যার ফলে তিনি যখন তালাক প্রাপ্ত হন, এইবার দেখেন তালাক দেওয়ার পর তিনি কী করলেন, 5 কেজি ওই আপনার যাও 5 কেজি আপনার বলে এটা কি চাল আর খেজুর, এগুলো তিনাকে দেয়, দিয়ে বলে তোমাকে তালাক দেওয়া হলো, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। এবার এই জিনিসটা নেওয়ার পর তিনি কিন্তু অসন্তুষ্ট হয়ে গেছেন। তিনি বলছেন মাত্র এই কটা জিনিস। তখন ও যে নিয়ে আসছিল তাকে সে বলছে আল্লাহর কসম এর থেকে বেশি তুমি পাবে না। এইবার এই মহিলা কী করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। দরবারে এসে আল্লাহ নবী সাল্লামকে এই কথা বলেন। তখন আল্লাহ নবী সাল্লাম কী বলছে, লাইসা লাকা আলাইহি নাফাকা। হ্যাঁ, তিনি বলছেন হে ফাতেমা বিনতে কয়েস, তোমার উপর তোমার স্বামীর কোনো খরচা নাই, তালাক হয়ে গেছে, এখন তার উপর তোমার কোনো দায়িত্ব নাই, কোনো খরচা নাই, আর কোনো খরচা তার উপর ওয়াজিব নয়, এই কথা বলেন। এইবার আল্লাহ নবী সাল্লাম বলছে ঠিক আছে, তুমি কি করো, উম্মে শরিক বলে একটা মহিলা আছে, তার ঘরে গিয়ে ইদ্যত পালন করো, 4 মাস 10 দিন ইদ্যত পালন করো। এবার ইদ্যত পালন হয়ে গেলে আমাকে বলবা, তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। এবার কি হয়, কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাম তিনাকে বলে তুমি একটা কাজ করো, তুমি ইবনে মাকতুমের ঘরে ইদ্যত পালন করো। কেন, এই উম্মে শরিক আমার সাহাবা, মহিলা সাহাবা, তার ঘরে আমার অনেক সাহাবা আসা যাওয়া করে। এবার যখন তার ইদ্যত পালন হয়ে যায়, তখন তিনি বলে পাঠায় যে আল্লাহ নবী সাল্লাম আমার ইদ্যত পুরা হয়ে গিয়েছে। এইবার কি করেন, তিনি তার সাথে এই কথা বলেন, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে হযরত আবু জাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এইবার আল্লাহ নবী সাল্লাম কী বলছে দেখুন, তিনি বলছেন আম্মা আবু জাহমিন ফালা ইয়াজাউ আসাহু আন আতিকিহি ওয়া মা মুআবিয়া ফাসালুন লা মালা লাহু ইনকাহি উসামা বিন যায়েদ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে দেখো, তোমাকে দুজনে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এক হচ্ছে আবু সুফিয়ান পাঠিয়েছে, আর হচ্ছে জাহাম পাঠিয়েছে, জাহাম। এবার জাহাম রাদিয়াল্লাহু জন্য তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সে এমন একটা মানুষ যে নিজের কাঁধের উপর থেকে লাঠি নিচে রাখে না, সবসময় কাঁধে রেখে দেয়, তার মানে সে খুব কঠিন মেজাজের মানুষ। ওর সঙ্গে তোমার বিয়ে হলে সে সবসময় তোমার রাগান্বিত থাকবে, মারধর করবে, এই করবে, তুমি ওকে বিয়ে করে নাও। 2 নম্বর তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। তো এই মুআবিয়া সে বিশাল গরিব মানুষ, আর সে তো বয়স্ক মানুষ, সে কামাই করে তোমাকে খাওয়াইতে পারবে না। তো তুমি কি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনকাহি উসামা বিন যায়েদ, তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করো। এবার উসামা বিন যায়েদ কে সেটা দেখুন, সে একটা কৃতদাস ছিল। কৃতদাস বুঝতে পারছেন তো, কৃতদাস যেরকমভাবে কী বলবো, কী করে বুঝাবো আপনাদেরকে, মানে কৃতদাস মানে তাকে কেউ খরিদ করে নিয়ে আসছে, এনে তাকে বলছে আমি টাকা দিয়ে তোমাকে কিনে নিয়ে আসি, তুমি যতদিন বাঁচবে আমার হুকুম মতো চলবে, আমি যা বলবো তা করবে, ঠিক আছে। এবার দেখো ইসলামের যুগে যখন আল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করলেন, এবার উসামা বিন যায়েদকে তাকে আজাদ করে দেওয়া হয়, সে কী হয়ে যায়, আজাদ হয়ে যায়। তা এবার তিনি বলছেন, এই ফাতেমা বিন কয়েস বলছেন যে উসামা হচ্ছে একটা কৃতদাস, তাই তাকে আমি বিয়ে করতে আমার মন চাচ্ছিল না, তাকে বিয়ে করতে আমার মন একদম চাচ্ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাম বারবার আমাকে কথাটা বলছেন যে তুমি উসামাকে বিয়ে করো, তুমি উসামাকে বিয়ে করো। এই কথা যখন তিনি বললেন, শুধু এখানে শেষ নয়, আল্লাহ নবী সাল্লাম তার সঙ্গে এই কথা বললেন, তাআতুল্লাহি ওয়া তাআতু রাসূলিহি খায়রুন লাকি, দেখো আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ তোমার জন্য সবথেকে উত্তম। অর্থাৎ আমি তোমাকে বারবার বলছি উসামাকে বিয়ে করো, বিয়ে করো, তুমি যে আমার এই কথা শোনো মানো, তো এটা তোমার জন্য সবথেকে উত্তম, এই কথা বলি। এইবার বেচারা ওই
কি করলো ফাতেমা বিন কয়েস? আল্লাহর নবী সাল্লামের খাতিরে তিনার কথা শুনে তাকে বিয়ে করলো, উসামা বিন জায়েদকে বিয়ে করলো। এবার দেখেন উসামা খুব গরিব ছিল, সব গরিব ছিল, কিন্তু খাটতে পারতো বেচারা। এবার যখন বিয়ে হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাম হাত তুলে দোয়া করলেন, স্পেশাল করে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, এই উসামা বিন জায়েদ যে বিয়ে করেছে এই যে ফাতেমা বিন কয়েসকে, ওদের সংসার তুমি বরকত দাও, ওদের অভাব অনটন দিও না, সব দূর করে দাও, সকল প্রকার কল্যাণের দোয়া করলেন। যখন দোয়া করলেন কী হয়ে গেল দেখুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তাদের জীবনের অবস্থা পরিবর্তন করে দিলেন। তারা অল্প দিনের মধ্যে তাদের সমস্ত যে দারিদ্রতা ছিল দূর করে, এবং এমন সচ্ছল হয়ে গেল যে সমস্ত ওই আপনার মদিনার যত মুসলমান ছিল সবাই এই আপনার এই মহিলা, সে বলছে আমার উপরে সবাই গর্ব করতো আমার উপরে, দেখো এই মেয়ে, ওদের সংসার কি সুন্দর হয়ে গেছে, কত মানে সব দিক থেকে তারা একদম সব দিক থেকে ভালো, আল্লাহ তাদের অবস্থা ভালো করে দিয়েছে সব দিক থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এটা প্রমাণ হচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া তো দিয়ে দেয়, দুনিয়া তাদের সমস্ত কল্যাণের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়, তাদের অভাব অনটন থাকে না, কিছু থাকে না, ঠিক আছে, তাদেরকে আল্লাহ সব দিকে সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই হলো একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা একই রকম, আমি কিছুদিন আগে আমার উপর কিতাব আছে মুসলিম শরীফের মধ্যে ঘটনাটা পড়েছি। তো এক ব্যক্তি, সে খুব গরিব মানুষ, এতই গরিব যে তার ঘর পর্যন্ত নাই, যে বিয়ে করবে, কে তাকে বিয়ে দেবে, বলে নিজের ঘর না থাকে কেউ কাকে বিয়ে দিবে না। তো আল্লাহ নবী সাল্লাম বলছে, হে উমুক, তুমি বিয়ে কেন করছো না? ওই আল্লাহ নবী সাল্লাম, আমি কি করে বলবো, আমার তো কিছুই নাই। দুবার বললেন, তৃতীয়বার যখন বললো তখন বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার সঙ্গে বিয়েটা দিবে কে? কেউ তো দিবে না, আমার তো সেরকম পরিস্থিতি নাই, আমার ঘর বাড়ি নাই, কিছুই নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই। তখন ওই মদিনার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল, তাদের একটা মেয়ে ছিল এবং খুব সচ্ছল, খুব ভালো এদের সংসারটা। তো আল্লাহ নবী সাল্লাম বলছে, ঠিক আছে, তুমি যাও, আমার কথা বলবা, তার বাপকে বলো যে আমি বিয়ের প্রস্তাব দিছি তার মেয়ের সাথে, তুমি এটা ওর কানে পৌঁছিয়ে দাও। ওই ব্যক্তি গেল, যাওয়ার পর ওর বাড়িতে যখন গিয়েছে, যখন শুনেছে আল্লাহ নবী সাল্লাম তাকে পাঠিয়েছে, সম্মান করে বাড়িতে বসতে দিল। বসতে দেওয়ার পর এবার বুঝতে পারছেন তো কথাবার্তা যা বলছে, এবার ওই মেয়েটা পাশে ঘর থেকে সব শুনতে পেয়েছে, ঠিক আছে। তো সে কী কথা বললো, সেই কথা বলছে, দেখুন আল্লাহ নবী সাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, বলছেন যে অমুককে বলো তার মেয়ের বিয়ে আমার সাথে দেওয়ার জন্য। যখন এই কথা বললো, এবার ওই ব্যক্তি বলছে, ঠিক আছে, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করি। যখন তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করছে, তার স্ত্রী কিন্তু কথা না বলে হঠাৎ করে বলে দিয়েছে, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ, ওর ঘর নাই, বাড়ি নাই, দর নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, ওর সঙ্গে কী করে বিয়ে দিই? একটা কথা আপনাদেরকে বলে দিই, হ্যাঁ, আমাদের যে নারী জাতি আছে না, মহিলারা আছে, তারা কিন্তু অধিকাংশ কিন্তু হ্যাঁ এরকমভাবে আচরণ করবে। আপনি কিছু একটা এভাবে তারা আপনার আচরণ করবে, কিন্তু আপনারা তাদের সমস্ত কথা পরামর্শ ওদের মানবেন না, ঠিক আছে? মানলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সাল্লাম বলে দিয়েছে যে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা দেখেছি, শুধু তারা নাফরমানি করে, শুধু স্বামীর নাফরমানি করে না, তারা আল্লাহ রসুলের নাফরমানি করে। তারা দেখে না যে হুকুমটা কে দিয়েছে, বিয়ের হুকুমটা আল্লাহ রসুল সাল্লাম দিয়েছে, সেটা আমি কী করে ফেলতে পারি, কিন্তু ওই মেয়েটা কী করছে, সঙ্গে সঙ্গে স্বামীর বিরোধিতা করছে, না কখন না, ওই ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো না, আমি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, তুমি যা বলো গা, তোমার সব কথা মানবো, এটা আমি মানবো না। এবার বুঝতে পারছেন তো, এবার সবাই বাড়িতে একটু দুর্বল থাকে। এবার সে কী বলছে, বাবা না গো, আমি বিয়ে দিতে পারবো না, আমার স্ত্রী মানতে চাচ্ছে না, আমি কী করে, হবে না, এটা হবে না। তো তুমি যাও, আল্লাহ সাল্লামকে বলে দাও।
যখন ওই বাড়ি থেকে সে পা বাইরে রাখলো, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বাড়ি থেকে বের হয়ে বলছে, আব্বা তুমি জানো তুমি কি কাজটা করছো? তুমি তুমি কার হুকুমটাকে তুমি তুমি প্রত্যাখ্যান করছো? তোমার জানা আছে? তুমি রসুল সাল্লামের হুকুমকে প্রত্যাখ্যান করছো। যে রসুল সাল্লাম হুকুম দিয়েছে যে তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে, আর তুমি সে রসুলের হুকুমকে প্রত্যাখ্যান করছো। আমার যা হয় হবে, আমার জীবনের সুখ হোক দুঃখ হোক, আমি এই বিয়ে মেনে নিচ্ছি, আমি বিয়ে করব, কারণ আমি আল্লাহ রসুলের হুকুমের বাইরে যেতে পারি না, যাব না। যখন এই কথা বলছে, মেয়ে যখন আমি জোর দিয়ে কথা বলছে, তখন তার বাপ দুর্বল হয়ে গেছে। তার বাপ কিন্তু মাথা নিচু করে ফেলতে, কথা বলছে না। এবার তার মা যখন দুইটা কথা বলতে আসে, বলছে, না মা, তোমার কথা আমি নিব না, তোমার কথা আমি নেব না। আল্লাহ নবী সাল্লাম বলছে তার সঙ্গে বিয়ে দিবে, বিয়ে বসতে, আমি তার সাথে বিয়ে বসবো। তার বাড়ি না থাকুক, ঘর না থাকুক, জমি জায়গা না থাকুক, আমি কিচ্ছু দেখব না। এই কথা যখন আল্লাহ রসুল সাল্লামের কানে পৌঁছায়, আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাম এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এবং তিনি স্পেশাল করে মেয়েটার জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ তাআলা, এই মেয়েটা যেন যতদিন বেঁচে থাকবে যেন খুশহালে থাকে, তাদের যে কোনো দুঃখ কষ্ট না হয়, তাদের কোনো জিনিসের অভাব যেন না হয়। এভাবে তিনি অসংখ্য দোয়া করছেন, মেয়েটার জন্য স্পেশাল দোয়া করছে। এবার যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়ে ওদের হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর হাদিসের মধ্যে এই কথা এসেছে, যতগুলো আনসার ছিল, মানে মদিনাবাসী মুসলমান ছিল, সবার থেকে এই ফ্যামিলি আলহামদুলিল্লাহ সব থেকে বড়লোক ছিল, সব থেকে বড়লোক, এবং তারা খুশহালে ছিল, সুখে শান্তিতে সব থেকে ভরপুর ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সব দিকে উন্নতি করে দিয়েছিল। তো এই হচ্ছে আপনার আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করলে আল্লাহ তাআলা দুনিয়া তো দিয়ে দেয়, আখেরাত তো আছেই। এই হচ্ছে ব্যাপার। রসুলের অনুসরণ ছাড়া আপনি দুনিয়া তো কামিয়াব হবেন না, আখেরাত তো কামিয়াব হতে পারবেন না। এই জন্য আমাদের সবার উপরে আল্লাহ এবং রসুলের অনুসরণ ফরজ। কেন ফরজ? এই জন্য ফরজ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কমসে কম 33 জায়গারও বেশি জায়গাতে এই কথা বলছে যে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা কি করো? আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। এতে ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা আল্লাহর অনুসরণ করব, রসুলের অনুসরণ করব। এভাবে আমরা দুনিয়া থেকে যেতে চাই। যদি এভাবে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। কারণ আমি তো বলে দিলাম, সূরা নিসার মধ্যে আগে বলে দিয়েছি, ওই দেখুন আয়াতটা আমি বলে দিয়েছি সেখানে, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা আল্লাহ রসুল অনুসরণ করবে, ইউদখিলুল জান্নাতিন, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করবে, খালিদান ফিহা, এবং চিরদিন সে জান্নাতে থাকবে, ওয়া যালিকাল ফাউজুল আজিম, আর এটা সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমি একটু আগে বললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআন এবং হাদিসের পর আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল বাররুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.